আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক ঘুরতে আসছে। তো এখানে যে প্রজেক্টটি দেখতেছেন, এই প্রজেক্টের ভিতরে কিন্তু ধানের গবেষণা করা হয়। তারা দেখতে আসছে। তো আমরা আপনাদেরকে দেখাই জায়গা রয়েছে যেখানে ধানের চাষ করা হয়। আপনার গ্রামের ভাষায় বলতেছি আপনাদেরকে, এই যে জ্বালাগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে লাগিয়ে রাখছে তারা। এখানে প্রায় একটা সময় দেই, সময়ের ভিতরে তারা এটা ধান যখন বের হয়ে আসে তখন তারা এটার গবেষণা করে। ঠিক আছে, কেমন ধান হয় এবং ধানের কিরকম ভালো না খারাপ এটা তারা বিবেচনা করতে পারে গবেষণার মাধ্যমে। তো আমরা এই যে পরিত্যক্ত জায়গাটি দেখতেছেন, পরিত্যক্ত না আসলে সবকিছু কিন্তু এটা গবেষণার জন্য কিন্তু এই জায়গাটি রাখা হয়েছে। তো এখানে বিভিন্ন ধানেই সবচেয়ে বেশি গবেষণা করা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছে আমি ধান গবেষণা ইনস্টিটিউটে, যেখানে আসার পর দেখতে পারলাম এখানে অনেক সুন্দর এক প্লেস, দেখার মতো এক আকর্ষণীয় স্থানে আমি এই মুহূর্তে উপস্থিত গাজীপুরে, যেটা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট। যে এখানে ম্যাপটা দেওয়া আছে যে বৃহৎ এলাকা জুড়ে কোথায় কি আছে সেটাই এখানে দেওয়া আছে। আসলে অনেক এক সুন্দর স্থান আমরা এই মুহূর্তে দেখতেছি ঘুরে ঘুরে। আসলে দেখার মতো একটি স্থানে আমার ইনস্টিটিউট গাজীপুর 1701। আসলে এখান থেকে ধানের যে জাত আমরা গুলো পেয়ে থাকি সে এখান থেকে গবেষণাগার এটা বলা হয়ে থাকে। এখানে কৃষিবিদেরা তাদের সর্বোচ্চ জ্ঞান দ্বারা প্রয়োগ করে ধানের বিভিন্ন জাত উৎপাদন করে থাকে। ধান কেমনে কিভাবে উৎপাদন হয় সেটা তারা এখানে আগে এই বীজ রোপণ করে তারপর তারা পরীক্ষা নিরীক্ষার পর এটা বাজারজাত করে। আসলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে অনেক সুন্দর এক স্থানে এবং ধান গবেষণা ইনস্টিটিউটের বৃহৎ একটা জায়গা নিয়ে উপস্থিত। এখানে দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন ধরনের জাতের ধান তারা রোপণ করেছে। এখান থেকে তারা আমাদের যে গ্রামে গঞ্জে পাঠাবে তাদের এই ধানের অনেক পরিশ্রমের পরে যে এখান থেকে কেমন ধানটা হয়েছে বা এই বীজটা কেমন সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই তারা এগুলা কৃষকের কাছে পাঠায়। ধন্যবাদ।